আপনার একটা মেসেজ আমি আমার বন্ধুদের মাধ্যমে পেয়েছি। হ্যাঁ। একটু বিষয়টা বলবেন, কি ঘটনা, কি হয়েছে? ঘটনা বলতে আমার বাবা আগে গত বৃহস্পতিবার হুম। সুসাইড করে মারা যায়। হুম। তো তারপরে আমি ফার্স্ট পুলিশকে ফোন করি হুম। এবং গ্রামের লোককে বলিনি বলে জানাইনি, আগে পুলিশকে জানিয়েছি। তার জন্য গ্রামের লোক ক্ষুব্ধ হয়ে হুম। নানা রকম গালিগালাজ, বাবাকে মেরে দিয়ে পুলিশকে ঘুষ দিয়ে পুলিশকে আগে জানিয়েছে, আমাদেরকে জানায়নি। এবং এই কথা পঞ্চায়েতও বলে আমাকে না জানিয়ে আগে তুমি পুলিশকে জানিয়েছ, আমাকে অসম্মান করেছ, এরকম হুম। কথাবার্তা। এবং পুলিশের সামনেই অনেক অনেক কিছু কথা বলছে। পুলিশ বডি নিয়ে চলে যায়, আহ, এবং আমি সঙ্গে যাই। হুম। তো যাওয়ার পর পোস্টমর্টম হয়ে বাবাকে নিয়ে আসা হয়। হুম। নিয়ে আসার পর গ্রামের লোক তার সৎ কাজের জন্য তার কাঠের কোনো মানে সহযোগিতা করেনি। হুম। দেওয়ার পর আমার ছেলে সারাদিন ঘুরেছে, কেউ কাঠের জন্য সহযোগিতা না করাতে তারা বলে তো আমার মানে ভাগাড়িদের সঙ্গে একটু মানে হুম। বেশ থাকেনি, পর্দা থাকেনি। মানে আমার যখন বাড়ি করা হয় তখন ভাগাড়িদের সঙ্গে ঝামেলা হয়, তারা ইঞ্জেকশন করে বাড়ি বন্ধ করে দেয়, সেই জন্য হুম। তাদের হুম। সঙ্গে বেশ সম্পর্ক নাই। হুম। তো দেশের লোক বলে ভাগাড়িদের কাছে আগে ক্ষমা চা, তারপরে তোকে কার্ড দেওয়া হবে। হুম। এবং সেই অবস্থায় আমি বাবার দেহ পড়ে আছে, আমি ভাগাড়িদের কাছে যেয়ে আবার বলতে তারপরে জঙ্গল থেকে কাঠ কেটে তার সৎ কাজ হয়। হুম। এরপর 4 দিনের দিনে আমি ভাগাড়িদের সাথে আলোচনা করলাম যে আমি আমার বাবার হুম। শ্রাদ্ধ নয় শ্রদ্ধাঞ্জলি দেবো। হুম। তো তারা তাতে রাজি হয়নি, তারা বলে আমরা আমাদের মতো করব, আগের নিয়মে আমরা করব। কে বলছে এটা? ওটা আমার ভাগাইরা। হুম। তারা দিয়ে 4 দিনে তারা সেই ব্রাহ্মণদের নিয়মে নখ কেটে শুদ্ধ হয়। হুম। দেওয়ার পর ওই 4 দিনের দিনেই আমার উপরে গ্রামের লোক সব হুম। একত্রিত হয়ে আমার বাড়িতে আসে। এবং আমি দোকানে ছিলাম। হুম। আমার ছেলেকে ডাকে যে বন কমিটির মিটিং আছে, আয়, মিটিং ডাকা হয়েছে, হুম। তোর মাকেও ডেকে নিয়ে আয়। হুম। দিয়ে ও বলে না, মা এখানে যাবে। ও বুঝতে পারছে যে মেয়েরা প্রচুর এসছে, যাই হোক কিছু ব্যাপার আছে, সেই জন্য ও বলে মা যাবে না, আমি যাচ্ছি, বাবাকে ডেকে আনি। এবারে আমাকে দোকান থেকে ডেকে আনে, এরকম বাবা মিটিং ডেকেছে চলো। দিয়ে আমি এসে দেশের সামনে বলি কি ব্যাপার কি ধারা। দিয়ে তারা তখন বলে আমাকে, তোর বাবা 4 দিনে তোর ভাগাইরা নখ কাটলো, তুই কেন করলি নি? কি ব্যাপার? আমি আমি তাদেরকে বললাম, দেখো আমি এরকম এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। হুম। তো দিয়ে তারা তখন অনেকে চেঁচামেচি করে, না এটা করা যাবে না, সমাজে এটা করতে দেওয়া যাবে না, আমরা সবাই করছি তোকেও সেরকম করতে হবে, নাহলে দেশ ছাড়া করে দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে ওরা জলের কল টল সব ভাঙচুর করে দেয়। এবং পরিস্থিতির চাপে আমি তাদের কাছে নত হয়ে ক্ষমা চেয়ে তাদের কাছে স্বীকার করি যে ঠিক আছে আমি তোমাদের মতে চলবো। হুম। তারপরেও তারা বলে না, সাধ্য করলেও তোকে বাড়ি ছাড়া করে দেওয়া হবে, থাকতে দেওয়া হবে না। তো এই ভয়ে আমি পরের দিন থানায় যাই, গড়বেতা থানায়। হুম। এবং যাওয়ার পরে তাদেরকে, স্যারকে বলি সব কিছু ডিটেলস দিয়ে, বললো ঠিক আছে তুমি একটা লিখিত জমা দাও। দিয়ে লিখিত জমা দেওয়ার পর আমি স্যার এরকম আমি মেনে নেওয়ার পরেও আমাকে এরকম করছে, তাহলে আমি এখন কি করব? দিয়ে তারা বললো তাহলে এফআইআর এফআইআর লিখাতে গেলাম, বললো এফআইআর হবে না, জিডি করো। দিয়ে আমাকে জিডি নাম্বার দিয়ে ওখান থেকে ছেড়ে দিল। দিয়ে ওরা ইনভেস্টিগেশনে আসে। এসার পর গ্রামের সব মহিলারা এসে থানা গাড়ি ঘেরাও করে এবং তার সামনেই আমাদেরকে মারধরের হুমকি দেখায় যে পুলিশে গেছু, তোর অবস্থা খারাপ করে দেবো, ঘর ফর জ্বালিয়ে দেবো, এরকম হুমকি দেয়। পুলিশ সেই অবস্থায় যা হোক করে সেখান থেকে পরিস্থিতি সামলে পুলিশ পালিয়ে যায়। এবং থানাতে আমি যখন যাই, যে তাহলে স্যার কি হবে, আপনারা তো চলে এলেন, তাহলে আমরা কি করে থাপাইবো? হ্যাঁ, আমাকে স্যার বলে তুমি ভালো লোক নও, হ্যাঁ, তুমি গ্রামের লোকের সঙ্গে শত্রুতা করতে গেছো। আমি স্যার আমার ভুলটা কোথায় আপনি দেখান। আমি যদি একটা কোনো জিনিস করি, তো সেটা তো আমার অধিকার। আমার বাবার শ্রাদ্ধর জায়গায় আমি যদি শ্রদ্ধাঞ্জলি করি, দিতে আমার অপরাধ কোথায়? তো সে দিয়ে স্যার কিছু বলেনি। দিয়ে আবার বড়বাবুকে ফোন করি। হ্যাঁ, বড়বাবু বলছে ঠিক আছে আমি দেখছি। দিয়ে এই করে রয়ে যায় এবং কোনো কোথাও কিছু না করতে পেরে আমি অঞ্চলে একটা দরখাস্ত দিই যে আমার জলটা যাতে বাগিয়ে দেওয়া হয়, যাতে আমি শ্রাদ্ধটা করতে পারি। তো অঞ্চল থেকে কোনো সুরা হয়নি, দু একজন বললো ঠিক আছে তুই কলটা লাগা, দিয়ে শ্রাদ্ধটা কর। গ্রামের কিছুজন মানে কিছু আছে বলছে হ্যাঁ কর, তো ওই জন্য শ্রাদ্ধটা কর। আবার কিছুজন বলছে না, করতে দেওয়া হবে না।
আমি কলটা বাগানোর পরে আবার আজকে সকালকে দুপুরে বাগিয়েছি, আজকে সকালে এসে আবার কিছু মহিলা এসে এবং কিছু ছেলে তারা মিলে এসে ওই কলটাকে আবার কোদালে করে কেটে বন্ধ করে দেয়। তা এখন কি করব আমি কিছু খুঁজে পাচ্ছি না। আপনার বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা গড়বেতা থানা, ধবনী, পোস্ট চান্দাবিলা। ধগলি? ধবনী, ধবনী। ধবনি? হ্যাঁ, কাষ্টগুড়া, ধবনী। আচ্ছা, থানায় কমপ্লেন করেছেন তো? হ্যাঁ, থানায় জিডি করা আছে। আচ্ছা, তো ওরা ওই গ্রাম একদিকে বলে ওরা সেরকম ভাবে গুরুত্ব দিচ্ছে না। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, আপনার পুরো নামটা কি বললেন দাদা? সমরেশ মিদ্যা। অমরেশ স্মিথ। আপনি কি কোনো সংগঠন করেন নাকি যুক্তিবাদী সমিতি না বা না, ওই আমি আমি যে কোনো সংগঠন করিনি, আমি দীনকৃষ্ণ বাবুর কীর্তন শুনতাম। আচ্ছা। তো শুনে যেটা আমার জ্ঞান অর্জন হয়েছে এবং সত্যটা জানতে পেরেছি যে সত্যিই মানুষ মরার পরে তার কোনো আত্মার জন্য কোনো কিছু করা যায়নি, তার কাছে শ্রদ্ধা আর ক্ষমা ছাড়া আর কিছু করা যায়নি, এই জন্য আমি শ্রাদ্ধ করতে চাইনি।